ডব্লিউবি সিএডিসি ও ডব্লিউবি এসআরএলএম এর যৌথ উদ্যোগে সিএডিসি তমলুক প্রজেক্টের ট্রেনিং সেন্টারে তমলুক ব্লকের বিভিন্ন ধরনের এসএইচজি মেম্বারদের নিয়ে 3/11/2025 থেকে 22/11/2025 পর্যন্ত যে 15 দিনের বিউটিশিয়ান ট্রেনিং শুরু হয়েছিল, আজ 22/11/2025 তার শেষ দিন। এই শেষ দিনে আমরা 15 জন এসএইচজি মেম্বারকে পেয়েছি যারা একে অপরকে সাজিয়েছে। তো এখন আমরা একে একে আমরা যাব মেম্বারের কাছে এবং জেনে নেব ওনাদেরকে কে সাজিয়েছে এবং কেমনভাবে সাজিয়েছে, কি কি আইটেম এই 15 দিনে শেখানো হয়েছে, সেই সব কিছু কথা। দিদিমণি, আপনার নাম? আমার নাম মল্লিকা প্রামাণিক। আপনার দলের নাম? আমার দলের নাম বহিচার বিবেকানন্দ স্বসহায়ক দল। তো আপনি যে লুকটা দিয়েছেন, এই লুকটার নাম কি? এই লুকটার নাম বৃদ্ধি লুক। বৃদ্ধি লুক। আপনাকে কে সাজিয়েছে? আমাকে এই মন্দিরা ভৌমিক দিদি সাজিয়েছে। মন্দিরা ভৌমিক। তো এই 15 দিনে যে আপনি শিখেছেন, বেশ কয়েকটা আইটেম তো শিখেছেন, তার দু একটি আইটেমের নাম বলুন। তো প্রথমে শিখিয়েছেন আইব্রো করা, ফেসিয়াল করা, হেয়ার স্টাইল, হেয়ার কাট, শাড়ি ড্যাপিং, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ। তার অনেকগুলো আইটেম তো শিখেছেন। তো এগুলো ভবিষ্যতে আপনার কাজে দেবে তো? হ্যাঁ, কাজে লাগানোর চেষ্টা করব যতটা শিখেছি। আচ্ছা, আপনার নামটা কি বলছিলেন? মল্লিকা প্রামাণিক। ধন্যবাদ, ধন্যবাদ মল্লিকা প্রামাণিককে। দিদিমণি, আপনার নাম? মন্দিরা ভৌমিক। মন্দিরা ভৌমিক। কে সাজিয়েছে আপনাকে? মল্লিকা প্রামাণিক। এই পাশে দিদিমণি। আচ্ছা, এই লোকটার নাম কি? কোনে সাজা। কোনে কোনে। কোনে। তো আপনার দলের নাম? মা কালী স্বসহায়ক দল। 15 দিন এসেছিলেন? হ্যাঁ। ঠিকঠাক শিখেছেন তো? হ্যাঁ। ঠিক। আপনার নাম দিদিমণি? শম্পা সামন্ত। শম্পা সামন্ত। আপনার দলের নাম? দামোদরপুর নতুন সূর্য স্বসহায়ক দল। পিপুলগুড়ে 1 না পিপুলগুড়ে 2? 2। পিপুলগুড়ে 2। তা আপনি যে লুকটা দিয়েছেন, এই লুকটার নাম? বিয়ের কোণে। বিয়ের কোণে। আপনাকে কে সাজিয়েছে? সোমা ভৌমিক সাজিয়েছে আমাকে। সোমা দিদিমণি। আচ্ছা, তো কি কি শিখিয়েছে এই 15 দিনে? আমাদের দুজন যে ট্রেনার দিদিমণি ছিলেন, সেই কি কি শিখিয়েছে তার দু একটি নাম বলুন। আইব্রো, ফেসিয়াল, মেকআপ, ব্রাইডাল মেকআপ, শাড়ি, হেয়ার স্টাইল, শাড়ি ড্রেপিং, এগুলোই। পারবেন তো? কিছুটা, অনেকটাই পারবো। কনফিডেন্স আছে তাহলে। ধন্যবাদ, ধন্যবাদ দিদিমণিকে। আপনার নাম দিদিমণি? আমার নাম সোমা ভৌমিক। সোমা ভৌমিক। হ্যাঁ। আপনার দলের নাম? আমার দলের নাম বহিচার মা লক্ষ্মী স্বসহায়ক দল। বইচার মা লক্ষ্মী স্বসহায়ক দল। তো যে দুজন দিদিমণি আপনাদেরকে 15 দিন ধরে শেখালো, হ্যাঁ, ওই দিদিমণিরা কেমন শিখিয়েছে? দারুণ শিখিয়েছে। দারুণ শিখিয়েছে? হ্যাঁ, অবশ্যই। আরো যদি দুদিন দিত, মানে আপনারা দিদিমণিকে আমাদের কাছে, আমাদের আরো একটু ভালো হতো। না, আমাদের হাতে তো নেই, 15 দিনের সীমাবদ্ধতার মধ্যে আছি আমরা। তো আপনারা যোগাযোগ রাখবেন দিদিমণিদের সঙ্গে, নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবে। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ দিদিমণিকে। দিদিমণি, আপনার নাম? আমার নাম রেখা মান্না, চাপবসান কালীমাতা স্বসহায়ক দল। চাপবসান কালীমাতা স্বসহায়ক দল। এই 15 দিন আপনি এসেছিলেন? হ্যাঁ। ঠিকঠাক শিখেছেন তো? হ্যাঁ। দু একটা নাম বলুন, যে যে আইটেমগুলো শেখানো হয়েছে। চুল বাঁধা, শাড়ি পরানা। আমাদেরকে তো শিখতে হবে, বা এসব যেসব অল্প বয়সী দিদিমণিরা আছে ওনাদেরকে তো শেখাবেন আরো ভালো করে। আমরাও যে শিখেছি ঘরেতে ছেলে মেয়ে লাতিদের লাদিনীদের, ওদের দিকেও পারবো শিখাতে। বৌমার দিকেও শাড়ি টাড়ি, মেয়ের দিকে এইসব পারবো। ধন্যবাদ দিদিমণিকে। দিদিমণি, আপনার নাম? আমার নাম রেবতী মান্না। রেবতী মান্না। আপনার দলের নাম? কালীমাতা স্বসহায়ক দল। চাপবসান কালীমাতা স্বসহায়ক দল। 15 দিন আপনি এসেছিলেন? হ্যাঁ। দিদিমণিরা কেমন শিখিয়েছে? খুব ভালো শিখিয়েছে। ভালো শিখিয়েছে। কোনো অসুবিধা হলে দিদিমণিদেরকে ডাকবেন, ফোন করবেন, ওনারা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্য করবেন। ঠিক আছে? আপনার নাম দিদিমণি? আমার নাম মোহিনী মান্না।
আরেকবার বলুন। মোহিনী মান্না। মোহিনী মান্না। হ্যাঁ। আপনার দলের নাম? কালীমাতা স্বসহায়ক দল চাপসি। আচ্ছা, আমার পাশে একসঙ্গে আপনারা এসেছেন আর কি, হ্যাঁ, কালীমাতা স্বসহায়ক দল। তো কেমন লাগছে বলুন এই 15 দিন ট্রেনিং নিয়ে? আমার খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত যে আমি এই ট্রেনিংটা নিতে পেরেছি, যেই শিখেছি আমি খুবই আনন্দিত। ওই দিদিমণির জন্য একটু হাততালি হয়ে যায়, হ্যাঁ। উনি খুব আনন্দিত। হ্যাঁ। ধন্যবাদ দিদিমণিকে। আপনার নাম দিদিমণি? তনুশ্রী মাইতি, দলের নাম? বইচার গোপীনাথ স্বসহায়ক দল। আপনার অঞ্চলের নাম কি? পিপুলবেড়ে বইচার। অঞ্চলের নাম পিপুলবেড়া 1 না পিপুলবেড়া 2? না, পিপুলবেড়া 2। পিপুলবেড়া 2। আচ্ছা, তো বলুন কেমন লাগছে এই 15 দিন ট্রেনিং নিয়ে? ভালো লাগছে। শুধু ভালো লাগছে না, খুবই ভালো লেগেছে। শিখেছেন তো? হ্যাঁ, অবশ্যই। নাম বলুন কয়েকটা, কি কি শিখিয়েছে? আইব্রো, ফেসিয়াল, তারপরে হেয়ার কাট, শাড়ি পরানো, পুরো মেকআপটাই ম্যাডামরা এগুলো শিখিয়েছে। তো আপনি জানতেন, এক্সট্রা কি শিখেছেন বলুন? যেগুলো মানে জানতাম তো, সেগুলোকে ভালো করে টুকটাক, আরেকবার হ্যাঁ। ঝালিয়ে কিভাবে- নিয়েছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আপনাদের এক্সট্রা কিছু মনে হয়নি যে দিদিমণির কাছ থেকে জানি যে এগুলো আমরা জানিনি, বাদ বাকিগুলো আমাদেরকে একটু শেখানো না, হবে? আমরা জানতাম না যে তা নয়, বা জানতাম কিন্তু কিভাবে কি পড়তে হবে ওগুলা তো ঠিক জানতাম না। তবে এখানে এসে সম্পূর্ণটা এর আগে কোথাও ট্রেনিং নিয়েছেন? না, এই বিউটিশিয়ানের ট্রেনিং এখানেই প্রথম। আপনি যে লুকটা নিয়েছেন এই লুকটার নাম? রিসিপশনের লুক। কে সাজিয়েছে আপনাকে? তনুশ্রী মাইতি দিদি। এই পাশে যে দিদিমণি বসে আছে, ধন্যবাদ দিদিমণিকে। দিদিমণি এই ক্যামেরার দিকে একটু দেখবেন। আপনার নাম? তনুশ্রী মাইতি পাড়ই। তনুশ্রী মাইতি পাড়ই। আপনার দলের নাম? বইচার গোপীনাথ স্বসহায়ক দল। লোকনাথ। এই লোকনাথ থেকে আপনি? গোপীনাথ। গোপীনাথ। দুজন এসেছে। আচ্ছা, গোপীনাথ থেকে দুজন এসছেন। হ্যাঁ। আচ্ছা, 15 দিন আপনি এসেছিলেন? হ্যাঁ, দিদিমণিরা কেমন শিখিয়েছে? খুব সুন্দর শিখিয়েছেন। সুন্দর শিখিয়েছে? খুব সুন্দর। আপনার এই লুকটা নিয়েছেন, এই লুকটার নাম কি? কনের। কোণে সাজানো। ধন্যবাদ দিদিমণিকে। আপনার নাম? নমস্কার, আমার নাম মীরা ভৌমিক। দলের নাম? দলের নাম বহিচার মা শারদা সর্বসহায়ক দল। বইচার আমি মানে বহিচার মা শারদা দলের মা শারদা। সদস্য। এই 15 দিন ট্রেনিং নিয়ে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। ভালো লাগছে? আর এই অফিসকে আমার অনেক অনেক ধন্যবাদ, এই যে সব মেয়েকে স্বনির্ভর করার জন্য এত উদ্যোগ, আমার খুব ভালো লাগছে। না, সিএডিসি বছরে 2-3টে করে এরকম ব্যাচ করে, তো এই ব্যাচে আপনারা এসছেন, আমাদেরও খুব ভালো। আপনারা 15 দিন শিখেছেন। এই দিদিমণি, যে দুজন দিদিমণি ওখানে বসে আছেন, যথাসাধ্য চেষ্টা করেছে আপনাদেরকে ভালো করে শেখানোর জন্য। এবার আগ্রহটা আপনাদের থাকা দরকার। নিশ্চয়ই শিখেছেন সেইভাবে। হ্যাঁ, ধন্যবাদ দিদিমণিকে। দিদিমণি আপনার নাম? মল্লিকা প্রামাণিক। আরেকবার বলুন। মল্লিকা প্রামাণিক। মল্লিকা প্রামাণিক। আপনার দলের নাম? ঐকতান স্বনির্ভর দল। কে সাজিয়েছে আপনাকে? সরস্বতী ভূমি। এই দিদিমণি? হুম। এই পাশের দিদিমণি সাজিয়েছে? এই 15 দিনে যে আপনি ট্রেনিংয়ে এসেছিলেন, কি কি আইটেমটা শিখেছে তার মধ্যে 2-1টি আইটেমের নাম বলুন। আইব্রু, আই মেকআপ, শাড়ি পরানো। আর আমার কি ভয় লাগছে? এখানে 15 জন বসে আছে, ভয়ের কিচ্ছু কারণ নেই। পার্টি মেকআপ। আর যাই হোক, বাড়ির যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে 15 দিন তো সিএডিসি থেকে ট্রেনিং নিয়ে এলে, তো আমাদের একটু যেগুলো শিখেছো করে দেওয়া, করতে পারবে তো? হ্যাঁ, আমার মেয়েকে পাশের বাড়ির কেউ যদি চুল বাঁধতে টানতে আসে, নিশ্চয়ই। ধন্যবাদ দিদিমণিকে। হ্যাঁ দিদিমণি, আপনার নাম? সরস্বতী ভৌমিক। হ্যাঁ, সরস্বতী ভৌমিক। সরস্বতী ভৌমিক। আপনার দলের নাম? বহিচার সত্যনারায়ণ স্বসহায়ক দল। বইচর লক্ষ্মীনারায়ণ সত্যনারায়ণ। সত্যনারায়ণ। এর আগে আমাদের অফিসে এই বিউটিশিয়ানের ট্রেনিং নিয়েছেন? না। নেননি? 15 দিন এসেছিলেন? হ্যাঁ, দিদিমণিরা কেমন শিখিয়েছে? খুব ভালো শিখেছে। আপনি আপনার অভিজ্ঞতা বলুন, কি করবেন এরপর? 15 দিন তো ট্রেনিং নিলেন, কি করতে চাইছেন? মানে আমরা তো মানে সাংসারিক মানুষ, মানে কিছুই ততটা করতে পারবো না, কিন্তু বাড়িতে মেয়েকে এবং পাশের বাড়িতে যদি কোনো কোণে টোনে সাজানো হয়, আমরা কিছুটা পারবো, সাহায্য করতে পারেন। হ্যাঁ। ধন্যবাদ দিদিমণিকে।
দিদিমণি আপনার নাম? নমস্কার, আমার নাম মিনতি ভৌমিক। আপনার দলের নাম? দলের নাম বহিচার সত্যনারায়ণ। সত্যনারায়ণ স্বসহায়ক দল। তো 15 দিনে প্রাথমিক আইডিয়া আমার একটা হয়েছে। এখন কি আপনার মনে হয় অন্য কোথাও পার্লারে গিয়ে আরো ভালো করে ট্রেনিং নিয়ে কিছু করা বাড়িতে সংসার ফেলে অতটা টাইম সম্ভব হবে হবে না, না, তাই? কিন্তু এখানে দল থেকে দিদিমণি বলতে না বিউটিশিয়ান কি জিনিস আমরা অতটা জানালাম, সেটা জানতে আগ্রহ ছিলাম বলে 15 দিন ট্রেনিংয়ে যতটা পাচ্ছি নিয়েছি। কি কি শিখেছেন, দু একটা নাম বলুন। আইব্রো, ফেসিয়াল, কোণে সাজানোর মেকআপ, শাড়ি এসো, পরানো, এসব। দিদিমণিরা ঠিকঠাক শিখেছে তো? হ্যাঁ, যতটা শিখেছে, যতটা আমরা নিতে পেরেছি। দিদিমণিদের ফোন নাম্বার নিয়েছেন? হ্যাঁ, ফোন নাম্বার নেওয়া আছে। বিরক্ত করবেন, ঠিক আছে? ঘন ঘন ফোন করে বিরক্ত করবেন। ধন্যবাদ দিদিমণি। নমস্কার, আমার নাম রিমা মাইতি, আর আমার দলের নাম বইচার জয়গোপাল স্বসহায়ক দল। জয়গোপাল থেকে আপনি একা এসছেন? হ্যাঁ, কেমন লাগছে বলুন ট্রেনিং নিয়ে 15 দিন? ভালো, আরো কিছুদিন হলে ভালো হতো, তাহলে কিছু করতে পারতাম এরপরে। এখনো করার সময় আছে, ওই দিদিমণিদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে না, এখানে তো আমরা একটা গণ্ডির মধ্যে আছি। এখন ওখানে দেখছেন 3-11 থেকে 22-11, এর মধ্যে 15 দিন, এর বাইরে আমরা যেতে পারবো না। ওই দিদিমণিদের সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে নিশ্চয়ই ওনারা ব্যবস্থা করে দেবে। অবশ্যই ঠিক আছে, চেষ্টা করব। আপনি যে লুকটা নিয়েছেন এই লুকটার নাম? বিয়ের কোণে। বিয়ের কোণে। আপনাকে কে সাজিয়েছে? শম্পা সাউটা দিদি। শম্পা সাউটা। আপনাদের পাশাপাশি একই দল নাকি? না, একই দল। একই দল না। আচ্ছা, আলাদা দল। হ্যাঁ, ধন্যবাদ দিদিমণিকে। আমাদের শেষ পার্টিসিপেন্ট 15 জনের শেষ জন। আপনার নাম দিদিমণি? নমস্কার, আমি শম্পা কৈলাস সাউটা। আমি এসেছি বহিচার মা লক্ষ্মী স্বসহায়ক দল থেকে। বইচার মা লক্ষ্মী স্বসহায়ক দল থেকে। আপনি ট্রেনিং নিয়েছেন এর আগে? না 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 নেননি? না। আমাদের অন্যান্য যে ট্রেনিং হয় সেসব কোনো ট্রেনিং নিয়েছেন? না, কোনো ট্রেনিং নেয়নি। আপনাকে কে সাজিয়েছে? আমাকে সাজিয়েছে রিমা মাইতি। রিমা মাইতি। দিদিমণিরা কেমন শিখিয়েছে বলুন? দিদিমণিরা মানে অনেক কিছুই শিখিয়েছেন, যেটা হয়তো আমাদের কোনো কিছুই জানা ছিল না। যেটুকু বেসিক জানা ছিল, কিন্তু ম্যাডামরা সেটা ডিটেলসে আমাদেরকে পুরো বুঝিয়ে দিয়েছেন। এবার আমরা যতটা পেরেছি সেটা নিয়েছি, কিন্তু ম্যাডামরা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন, মানে তার কোনো ইয়ে হয় না। ওনারা 15 দিনের মধ্যে যতটা পেরেছেন তার থেকে অনেক বেশি আমাদেরকে দিয়েছেন। তা আমি তো আপনাদের 15 জনকে দেখলাম, তো আপনার লুকটা দেখে মনে হচ্ছে আপনি রিসেপশন লুক নিয়েছেন নাকি? সত্যি? হ্যাঁ হ্যাঁ, রিসেপশন। তাহলে আমিও কিছু শিখে গেলাম, তাই না? ধন্যবাদ দিদিমণিকে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমরা একে একে 15 জনের কাছে গেলাম এবং ওনাদের অভিজ্ঞতা জানলাম, কে কী লুক নিয়েছে সেটাও জানলাম। এখন আমরা এই 15 দিন কষ্ট করে কোলাঘাট ব্লক থেকে এসে যে দুজন দিদিমণি ট্রেনিং দিয়েছেন, ঝুমা চক্রবর্তী দিদিমণি এবং রঞ্জুশ্রী আদক, ওনাদের কাছ থেকে জেনে নেব এই 15 জন পার্টিসিপেন্টকে পেয়ে ওনাদের কি অভিজ্ঞতা হয়েছে সে সম্বন্ধে। নমস্কার, আমার নাম ঝুমা চক্রবর্তী। আমি কোলাঘাট থেকে আসছি। আমার দলের নাম আশুর আলী মা শারদা স্বসহায়ক দল। তো স্যার যেটা বললেন, প্রথমেই আমি অফিসের যে সমস্ত স্যার ম্যাডামরা আছে ওনাদেরকে ধন্যবাদ জানাই, কারণ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমার সঙ্গে যে আমার আরেকজন দিদিমণি আছে ওনাকেও আমি ধন্যবাদ জানাই, কারণ ওনার জন্যই আজকে হয়তো আমি এখানে। তো আর এই 15 দিনের যে জার্নিটা, মানে কি বলবো, 15 দিনের জার্নিটা খুব কষ্ট আবার খুব আনন্দ, কারণ আমরা তো একটা সাংসারিক জীবনে বসবাস করি। তো সেই জীবন থেকে বেরিয়ে এসে এরকম একটা, যদিও আমি নিজে একজন প্রফেশনাল হয়ে গেছি, আমার এটার মধ্যে কোনো কষ্ট বোধ হয় না। তবে এই মেয়েরা যখন রাস্তায় আমরা আসি, দেখি ওরা দৌড়াতে দৌড়াতে আসছে, এই ম্যাডামরা চলে আসছে, ম্যাডামরা চলে আসছে, তখন মনের মধ্যে আমাদেরও মনে হয় যে আমরাও কখনো মনে হয় যখন ট্রেনিং নিতে গেলাম এরকমভাবেই দৌড়াতাম। তো যাই হোক, মেয়েরা সবাই খুব ভালো। তমলুক ব্লকের মেয়েরা খুব ভালো, এরা খুব ভালোভাবে জিনিসটা নিয়েছে, এরা যতটা পেরেছে। হ্যাঁ, আমাদেরকে একটু জ্বালিয়েওছে,
কারণ নিতে গেলে তো জ্বালাতেই হবে, এটা আমরাই বলে দিয়েছিলাম যে তোমরা যত আমাদেরকে জ্বালাবে আমরা কিন্তু তত দেবো, আর তোমরা যদি না জ্বালাতে পারো তাহলে কিন্তু আমরা দেওয়ার জায়গাটা থাকবে না। তো আমি চাই এরা যে যতটুকু শিখেছো, আমি এদের কাছেই রিকোয়েস্ট করছি যে তোমরা প্লিজ যতটুকু শিখেছো সেটা নিয়ে চর্চা করো, নাহলে কিন্তু তোমরা ভুলে যাবে। হ্যাঁ মানছি তোমাদের সংসার সব কিছু আছে, তা সত্ত্বেও তোমরা যদি এটা চর্চার মধ্যে থাকো, তোমরা যেটা শিখেছো সেটা দিয়েই কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে। আর যদি চাও, আমাদের তো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রেখেছো, আমরা সব সময় তোমাদেরকে হেল্প করব। ব্যাস এটুকুই আমার বলার। ধন্যবাদ, ধন্যবাদ দিদিমণিকে। এখন আমরা দু একটি কথা শুনে নেব রঞ্জুশ্রী দিদিমণির কাছ থেকে। দিদিমণি বলুন, কেমন কাটলো এই 15 দিন? নমস্কার, আমার নাম রঞ্জুশ্রী যাদব, আমি কোলাঘাট ব্লক থেকে এসেছি। তো এখানে আমি আসতে পেরে খুবই ভালো লেগেছে, বা এখানে আমি মাঝে মাঝে আসি, স্যারেদের কাছ থেকে বিভিন্ন রকমভাবে হেল্প পাই, বা যে কোনো ট্রেনিংয়ের জন্য স্যারেরা বলেন, বা এই যে বিউটিশিয়ান ট্রেনিংয়ে আজ 15 দিন আসছি, 15টা মেয়েকে নিয়ে আমাদের 15 দিনের জার্নি, খুবই ভালো লেগেছে। আজকে এদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে, সোমবার থেকে আর কেউ কারোর সঙ্গে দেখা হবে না। একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু এটা তো মেনে নিতেই হবে, তা সবাইয়েরই একটা ব্যাপার। কিন্তু এদের কাছে আমাদের রিকোয়েস্ট যে যেটা আমরা তোমাদেরকে শেখাতে পেরেছি সেটা কাজে লাগানোর চেষ্টা করবে, এবং সংসার জীবন পেরিয়ে কিছু ইনকাম করবে, হাত খরচার মতো চালাতে পারবে, স্বামীর কাছে সবসময় হাত পাততে হবে না। সবসময় অফিসও চায় যে মেয়েরা স্বাবলম্বী হোক, কিন্তু সবসময় যদি মনে করো চাকরি করাটাই স্বাবলম্বী, সেটা কিন্তু নয়। আমরা মেয়েরা আমরা পারি না এমন কিছু নেই, কিন্তু সেটা নিজের উপরে অনেকটাই ম্যাটার করে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, দেখা হলে কথা হবে, ফোন করবে। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ রঞ্জুশ্রী দিদিমণিকে। এখন আমাদের অফিস থেকে উপস্থিত আছেন রামপদ মুদলি মহাশয়। এই শেষ দিনে শেষ মুহূর্তে মুদলিবাবুর কাছ থেকে এই ট্রেনিং সম্বন্ধে দু একটি কথা আমরা জেনে নেব। সবাই আমার সিডিসি পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের এখানে এই যে 15 দিন ধরে ট্রেনিংটা চললো, এর সঙ্গে আমাদের জড়িয়ে আছে নন্দিতা দিদিমণি, এরও ক্লান্ত পরিশ্রম, ছোটাছুটি, সই স্বাক্ষর করানো, অভিজিৎবাবু কম্পিউটার, তারপর সুশান্তবাবু কম্পিউটার, আর আমার দুজন দিদিমণি এদের সঙ্গে আপ্রাণ চেষ্টা করেছে শেখানোর জন্যে। আর যারা শিখেছে তারাও আপ্রাণ চেষ্টা করেছে আমরা কীভাবে একটু শিখতে পারি। যাই হোক, ওদের আজকে সাজ দেখে মনে হয়েছে প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছে এবং ভালো লেগেছে। আর আমাদের সিডিসি তো শুধু এই কাজ নয়, আমাদের নানা রকম ট্রেনিং দিয়ে চলি। সিডিসি সম্বন্ধে যদি বলতে হয় এখন অবাক হয়ে যাবেন প্রত্যেকে, যে আমাদের গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া নানা রকম নিয়ে আমাদের সিডিসি কাজ করে, যেটা অন্য কোনো অফিসে গেলে এই ধরনের প্রোগ্রাম হয় কিনা সন্দেহজনক ব্যাপার আছে। আমাদের এখন যদি ধরি, প্রায় আমরা লোককে জিজ্ঞেস করি আমরা কি খাচ্ছি, শরীরের দিকে নজর করার জন্য। যেমন আমরা এই বিউটিশিয়ান করতেছি, মানে শরীরটা চর্চা রাখা, এবং তার জন্য সুন্দর যাতে আমরা সেজে গুজে বেরোতে পারি, কিংবা কাউকে হেল্প করতে পারি, কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সহযোগিতা করতে পারি বা সোর্স অফ ইনকাম করতে পারি। ঠিক তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরচর্চাটা করতে গেলে নানা রকমভাবে খেতে হয়। আমরা এখানে এগ্রিকালচার ট্রেনিং দিই, আমরা ফিশারি ট্রেনিং দিই, আমরা ARD ট্রেনিং দিই, গরু, হাঁস, বাছুর, মুরগি, ছাগল নিয়ে ট্রেনিং দিই। এত সব ট্রেনিং আমাদের মানে দিয়ে চলছি, কন্টিনিউশন চলে যাচ্ছে আমাদের। যাই হোক, তার মধ্যে তোমরা বিউটিশিয়ান ট্রেনিং পেয়েছো। আমি সবাইকে বলবো তোমরা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে বাড়ি ফিরে গিয়ে আগামী দিনে নিজের মনোযোগ সহকারে কাজ টানা বন্ধ করে দিয়ে যা কিছু কিছু খরচ খরচা করে একটু মাঝে মাঝে হাতটা পাকিয়ে রাখবে, তাহলে দেখবে তোমাদের কাজে লাগবে। আর সংসারের ইনকাম করতেও, সোর্স অফ ইনকামেরও কাজে লাগবে। এটা ছাড়া আর কিছু বলছি না। আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মুদলিবাবুকে।